गुड मॉर्निंग फ्रेंड्स, सनू लाइफस्टाइल के और एक नए वीडियो पर आपका बहुत वेलकम। आई होप कि आप सब अच्छे हैं। मैं भी बिल्कुल बिंदास हूँ। तो चलिए, मैंने अपना छोटा सा गार्डन में छोटू से पौधे पर पानी दे दिया और वो थोड़ा सा आप लोगों के साथ शेयर भी कर दिया। मेरा बाद वाला वीडियो पूरा बंगाली में जाएगा क्योंकि अभी मैं वॉइस ओवर कर रही हूँ, इसीलिए हिंदी में आपसे बात कर रही हूँ। बाकी का पूरा मेरा वॉइस दिया हुआ है। चलिए अब नीचे चलते फिर बात करते हैं। আজকে বানাবো হচ্ছে ফ্রাইড রাইস আর আলুর দম। তো দেখো এখানে সব ভেজে রেডি করে নিয়েছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। মটরশুঁটিগুলো না এতেই দিয়ে দিলাম, না হলে না খুব ভাজতে গেলে ফাটে, সেই জন্য এর মধ্যেই দিয়ে দিয়েছি। ভাতটা ছড়তে দিলাম আর এদিকে না কিছুটা চিনি গুঁড়ো করে রাখলাম। এখন ফ্রাইড রাইসও দেবো আর চায়ের জন্য ইউজ হবে, কারণ তাহলে এখন শীতকাল তো একটু চা খেতে ইচ্ছে করে, তো চিনি ছাড়া চা করলে এটা পরে দিয়ে দেওয়া যাবে, সেই জন্য একটু গুঁড়ো করে রেখে দিলাম। গুড আফটারনুন ফ্রেন্ডস, ঘড়িতে বেজে গেছে এখন 12টা কুড়ি। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো আমরা সকল ভাইটাল বন্ধুদেরকে মেরি ক্রিসমাস। সবাই তো আজকে ভীষণ এনজয় করছো, পিকনিকে গেছো, ঘুরতে গেছো। চলো সবাই আজকে ভীষণ এনজয় করো, সুন্দর সুন্দর ব্লগ দাও। তোমাদের ভালো ভালো সুন্দর সুন্দর ব্লগের জন্য ওয়েট করে আছি। কে কোথায় ঘুরতে যাচ্ছে দেখবো। আমার রান্না হয়ে গেছে, সকাল থেকে টুকু তোমাদের সাথে শেয়ার করেছি, হালকা ফুলকা, বেশি কিছু করতে পারিনি। তো যতটুকু করেছি তার মানে সকাল থেকে স্টার্ট তো করে দিয়েছি। মর্নিং বলেছি, হ্যাঁ সকালবেলা গাছে জল দিয়ে দিতে মর্নিংটা বলে দিয়েছি। চলো এখন তোমাদের সাথে লাঞ্চটা শেয়ার করে দিই। করতে বলেছিলাম কী করছি আর দেখাই, দেখিয়ে দিই। তো আজকে লাঞ্চে আছে, এখানে আছে ফ্রাইড রাইস, একদম নিরামিষ আইটেম। এদিকে আছে আলুর দম, টেস্টি। দেখছো এখানে আছে স্যালাড। চলো এই আজকে একদম সিম্পল বাট টেস্টি মেনু। কিচেনও ক্লিন হয়ে গেছে, ঝাড়ু সব দেওয়া হয়ে গেছে, জল গরম হয়ে গেছে, এবার স্নানে যাবো। জল গরম হয়ে গেছে, এবার স্নানটা করে নিই। আর অনেকে তো আজকে বাড়িতে আছে, যথারীতি আজকে তো ছুটির দিন। অনেকের কালকেও ছুটি, অনেকের কালকে ছুটি, অনেকের কালকে ছুটি না, অনেকের কালকে স্কুল আছে। ওই দেখো ওখানে শুয়ে ফোন দেখছে। ওর কালকে স্কুল আছে, ওর কালকে ম্যাথসের এক্সাম আছে, ও শেষ হচ্ছে 29 তারিখে। তো চলো আমার জল তো গরম হয়ে গেল, স্নানটা করে নিই, পুজোটা করে নিই, এসে তোমাদের সাথে আবার কথা বলছি। তাদের বাই। কাল আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো এবার একেবারে পরের দিনে চলে এসেছি। আর আজকে এসেছি হচ্ছে পুরুলিয়া। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি এরা কি সুন্দর রোদে শুয়ে আছে সেটা শেয়ার করে দিলাম। মানে আমার তো ভালো লাগছে, তো আমার বন্ধুদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর এখন আমি দাঁড়িয়ে আছি পুরুলিয়া সাহেব বাঁধের অপোজিটে। তো সাহেব বাঁধটা তো আমি অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি। আর যেসব বন্ধুরা আমার পুরুলিয়ায় থাকো তারা তো অবশ্যই জানো। চলো তোমাদেরকে একটু ঠিকানাটা দেখিয়ে দিই। আর তোমরা যদি কেউ এখানে আসো অবশ্যই সাহেব বাঁধ দেখবে, বোর্ডিং করবে। আগে এখানে অনেক পাখি আসতো কিন্তু এখন অতটা আসে না। আর এবার একটুখানি তোমাদের সামনে বক করে নিচ্ছি, কিন্তু এটা আমি মিউট করে দিলাম কারণ অনেক গান আসছিল। আর তোমরাটাও একটু দেখিয়ে দিলাম। এবার এসেছি সোয়েটার নিতে। দেখো কাশ্মীরি মেলায় ঢুকে পড়েছি। অনেক দেখলাম কিন্তু পছন্দ একটুও হলো না। বাট পছন্দ না হলে কি হবে, দেখতে তো হবে, দেখাটাই তো বেশি মজা লাগে কেনার থেকে। তো প্রায় আমি 20 থেকে 25টা সোয়েটার আমি দেখে নিয়েছিলাম, পরেও দেখেছিলাম, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পরাটা। বাট সোয়েটারগুলো একটু শেয়ার করলাম। এইটা আমার ভালো লাগছিলো, কিন্তু এটার প্যান্টটা যেটা ছিল এটা আমার অল্প ভালো লাগছিলো না, সেই জন্য এটা আমি নিলাম না। ওই রেড কালারটা, পিঙ্ক সোয়েটারটা ভালো লাগছিলো, এটা ভালো লাগছিলো না। ব্লুটাও ভালো লাগছিলো না, এটাও ভালো লাগছিলো, কিন্তু এটা এতটাই লাইট কালার যে এটা যদি আমি পরি না একদিনের পর দ্বিতীয় দিন আমি আর এটা পরতে পারবো না। আমাদের এখানে এতটাই ধুলো। তো চলো এবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তানু লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। এখন ঘড়িতে বেজে গেছে 10টা 10। তো এখন থেকে আমি আমার ব্লগ, আমার ভিডিও সব শুরু করে দিলাম। সকালে ভেবেছিলাম যে ক্যামেরা অন করবো অনেক স্কুল যাওয়ার আগে, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। ঠান্ডাতে না মানে এমন লাগছে, ঠান্ডাটা কমও লাগছে, আবার যখন সোয়েটার পরছি না যে একটু কম লাগছে মনে হচ্ছে, তখন আমার ঠান্ডাটা বেশি লাগছে। সেই করে গলার সাথে এই পোর্শনটাও না আমার ব্যথা করছে। যাই হোক, কালকে পার্লার গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা বিকেলবেলা। আবার পুরুলিয়া গেছিলাম, ওইটা টুকটাক ভিডিও আছে, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর পার্লার গেছিলাম, আইব্রোটা একদম বাজে হয়ে গেছিলো, একদম মোটা আইব্রো হয়ে গেছিলো। আইব্রো করালাম আর কি করালাম,
মাসাজ করালাম, ফেস থ্রেডিং করালাম, মাসাজ করালাম, 3টে আইব্রো, ফেস থ্রেডিং, মাসাজ, এই 3টে জিনিস করালাম। তো তার জন্য হয়তো ব্যথাটা আমার হতে পারে, আমি জানি না। যাই হোক, এই জায়গাটা একটু একটু লাগছে, এভাবে চেপে রাখছি তো ভালো লাগছে, আর এরকম ছেড়ে দিচ্ছি না তো খুব ব্যথা হচ্ছে। তো চেপে তো আর রাখতে পারি না, সকাল থেকে কাজ বাজ আছে। কী কী করলাম চলো তোমাদের সাথে একবার শেয়ার করি কী করে। এখানে চাপানো আছে আলু সয়াবিনের তরকারি, আলু সয়াবিনের তরকারি চাপিয়ে দিচ্ছি, 2টো ডাব্বাই খাই, জিরে ধনে দিতে একদম। তো এই দেখো প্যাকেটগুলো বার করে রাখো, এগুলো এখন ঢেলে নেবো। তো আলু সয়াবিনের তরকারি করবো, আর আবার আলু সেদ্ধ চাপিয়েছি, ওটাতে কি করব, রাতে আলু ভরার রুটি করব। আর যেটা কালকে সকালে অনেকের টিফিন হয়ে যাবে, মানে কি করি বলো না, রাতটা এমনভাবে একটা প্ল্যানিং করে রাখি যে যেটা হয়তো রাতে হয়ে গেল, কারণ যেহেতু রাতে আমি ডিনার করি না, রাতে শুধুমাত্র অনেকেই খায়, তো ও আর কতটুকু খুব জোর 1টা রুটি কি 2টো রুটি, তো একটু হেভি রাখি, 1টা রুটি করলে মোটা করে একটু করে দিই, তো ঠিক আছে। তো সেই জন্য ভাবলাম আলু ভরার রুটি করি, সকালে টিফিনের জন্য ওর রেখে দেওয়া যাবে, আর ওর আলু ভরা রুটির সাথে কিচ্ছু চায় না, একটুখানি সস বা মেয়োনিজ হলে ওর হয়ে যায়। তো সেই জন্য আলু ভরা রুটি করবো, যেটা ওর রাতেও হয়ে যাবে ডিনারে, আর সকালে তারপরে আমি ওর আলাদা করে বানিয়ে দেবো, রাতে বানিয়ে রাখবো না। সেই জন্য আলুটা সেদ্ধ বসিয়ে রেখেছি। সকালবেলা প্রথমে প্ল্যান ছিল না সয়াবিনের তরকারি, প্রথমে ভেবেছিলাম আজকে একটা সব কিছু দিয়ে মিক্স সবজি করবো, তারপরে দেখলাম যে মিক্স সবজি সেদিন করলে আমার কবে থেকে ইচ্ছে করছে সয়াবিন করি, ভালো হলে সব আজকে সয়াবিনটাই বানি। তো এই করে সকাল থেকে চলছে, আগে চিন্তা ভাবনা করতে করতে আধা টাইম চলে যায়। আর রান্নাবান্না আমার না খুব বেশি যে আমি অনেক কিছু রান্না করি হয় না, কারণ আমার পুরোটা ডায়েটে চলছে, আর অনেক ওইসব কিচ্ছু খেতে চায় না, জাস্ট সিম্পল একটা তরকারি হলেই হয়, ডালটা হলে হয়। আর ও যেহেতু রুটিটাই বেশি খায়, ভাতটা ওকে হয়তো আমি খুব জোর শনিবারটা দিই, রবিবার চিকেন হলে তো আমিই খাবে না। আর ও সব তরকারি মানে খেতে কেমন চাইবে না, ওকে আমি যদি ওকে খাইয়ে দিই তো ঠিক আছে খেয়ে নেবে, বাট নিজে হাতে দিলেও একদম খাবে না। তো সেই জন্য চেষ্টা করি খাইয়ে দিই, মাঝে মধ্যে বকাঝকা দিই, বড় হচ্ছে সেই হচ্ছে খাচ্ছিস না। আবার আমি যখন খাওয়াই না তো আমার খারাপও লাগে যে না খেয়ে ওরকমভাবে নষ্ট করলো। তো যাই হোক খাইয়ে দিই, তো সেই জন্য মানে ওকে খাইয়ে দিলেও সবটা খেয়ে নেবে, আর যদি ওকে না খাইয়ে দিই সব জিনিসটাই ও নাকড়া করবে, শুধুমাত্র চিকেনটা বাদ দিই। সয়াবিনটা খেয়ে নেয়, তারপর ভাবে একবার চিলি সয়া করি, তাহলে না চিলি সয়া করবো না, যেহেতু রাতে আলুর পরোটা করবো, এই জন্য চিলি সয়া করবো না। ওই এক এক করে চেঞ্জ হচ্ছে, ক্যান্সেল হচ্ছে, তারপরে লাস্টে আলু সয়াবিনে জাস্ট একদম কষা কষা একটা সবজি হবে, রুটি হবে, আর ডিমের অমলেট করে দেবো। বাড়িতে বেগুন ভাজবো, নাহলে ভাজবো, কারণ এবার বেগুন ভাজাটাও যদি না খায় না, তখন আবার সেটা কাল আমাকে খেতে হবে, যেহেতু আজকেও আসার আগে আমার খাওয়া হয়ে যায়, রাতে খাবো না, তো তখন না আর ভালো লাগে না। সেই জন্য আসার পর ওকে জিজ্ঞেস করবো, যদি বলে যে হ্যাঁ আমি খাবো তো দেবো, নাহলে ক্যান্সেল করবো। দেখো এই রুমের লাইটটি জেলে রেখে দিয়েছি। চলো সাথে থাকো, পাশে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। কি বলি হ্যাঁ, কিন্তু কেউ সাথেও থাকে না, পাশেও থাকে না, সঙ্গেও থাকে না, দেখতেও ভালো লাগছে না। কি করবো দেখো, ক্যান্সেল চিন্তা শু 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 করছে, নিয়ে আমি এমন কথা বলবো আর মুখটার সামনে স্যা করে উঠে যাবে। ঠিক আছে চলো এখন রাখছি, অনেক বক বক করে নিলাম, কী বকলাম আমি নিজেও জানি না, পরে আসছি, এসে আবার তোমাদের একটু একটু মাথা খেয়ে যাচ্ছি। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দুটোই শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম যে চলো প্যাকেটগুলো বার করে এগুলোকে ঢেলে নিই। তো দেখবে কিভাবে আমি ঢাকাটাকে আটকে দিয়েছি, বার করতে খুব কষ্ট হচ্ছে। জিরে গুঁড়িতে আমি ঢাকা লাগিয়েছি, কী করবো সব মানে ভুলে যাচ্ছি আমি। আর এটা এবার কী হচ্ছে বলো না, এই দেখো ভিতর দিকে ঢুকেই যাচ্ছে, বেরোচ্ছে আর না। এটা এবার বার করতে গেলে আধা জিনিস পড়েই যাবে আমার। চলো এটাকে আগে বার করি কোনো রকমে। আমি এখানে আলুটার মধ্যে সব দিয়ে দিয়েছি, মানে যে আলু পরোটাটা করবো, পেঁয়াজটা আলাদা করে ভেজেও অনেকে দেয়, বাট আমি এখানেই লবণ দিয়ে দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর কি দিয়েছি হলুদ দিইনি, লঙ্কা কুচনো দিয়েছি, এমনি কোনো লঙ্কা ইউজ করিনি, লাল লঙ্কার গুঁড়ো বা কিছু। লাল লঙ্কার গুঁড়ো তো নাহলে আমি খুব কমই ইউজ করি। তো দেখো এগুলো চলো এবার আমি হাত দিয়েই মাখিয়ে নেবো। কড়াই এখানে বসিয়ে দিয়েছি, কড়াইটা ধুলাম বলে একটু জল আছে, চলো এটাকে আমি আগে মাখিয়ে নিই।
বেজে গেছে, তো অ্যাফ্রেশ নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি একটা ডিম সিদ্ধ। আর এখানে বোতলগুলো আমার একদম গড়াগড়ি খাচ্ছে, একটা বোতলেও জল ভরা হয়নি। কাল আমি সন্ধ্যাবেলায় পার্লার চলে গেছিলাম, তো তারপরে জল ফোন করেছিলাম, তো যখন দিতে আসে তখন অনিকও ঘুমাচ্ছিল আর আমি তো ছিলামই না, তো জলটা দিয়ে চলে গেছিলো। রাতে একটা বোতল জাস্ট ভরেছি, আর বাকি সব এমনি পড়ে আছে। সকালেও ছিলাম না, পুলে চলে গেছিলাম কালকে, সেই জন্য সকাল দিকেও জলটা বলা হয়নি। তো এবার এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আগে আমাকে জলগুলো ভরতে হবে। চলো ফটাফট করে খেয়ে নিই। চলো একটু ছাদে যাবো, ঝর্ণা ছাদটা পরিষ্কার করছে, তোকে একটু দেখিয়ে দিয়ে মাটিগুলো সাইডে। আমি ভাবছি আমার গাড়িটা ওইখানে কি করে চলে গেল। হ্যাঁ, আমি ভাবছি আমার গাড়িটা ওইখানে কি করে চলে গেল। এইগুলো নিয়ে নিবে ঝর্ণা, আমি ভাবছি আমার গাড়িটা ওইখানে। ছাদটা প্রচণ্ড নোংরা হয়েছিল, প্রচুর। আর এই বিড়ালটার উৎপাতে তো আরও কিছু বলার নেই, সেটা তো তোমাদের সাথে আমি শেয়ার করেইছিলাম। বাট ঝর্ণা পুরো একদম পরিষ্কার করে দিয়েছে, আর বললাম তো 1 বালতি নোংরা বেরিয়েছিল, মানে ধুলো মাটি পটি সব। এই যে সাদা বালতিটা, এটা একদম ভরে গেছিলো, এগুলো সব ফেলিয়ে দিয়েছি, দুটো শুধু টব রেখেছিলাম। আর আমার ছাদটা না অনেকটাই বড়, তাই ঝাড় দিতে একটু কষ্টই হয়, কিন্তু পরিষ্কার যখন থাকে তখন দেখতেও খুব সুন্দর লাগে। আর ওই কালো টবটা দেখছো, ওটার মধ্যে মাটি ছিল, তো সেটা ধুয়ে আমি এখন উপর করে রেখে দিয়েছি। জামা কাপড়গুলো ঝাড়ু দেওয়ার সময় তুলে দিয়েছিলাম, নাহলে ধুলো বসবে। তো চলো এবার ফটফট করে এগুলো মিলে নিই। আর সবাইকে বলবো প্লিজ একটু ভিডিওগুলো তোমরা দেখো। অনেকে আছো যারা দেখছো কিন্তু কমেন্টস করছো না, তো প্লিজ একটু করে, মানে একটা করে ছোট্ট করে কমেন্টস করে দিও, একটা করে লাইক করে দিও, তাহলে আমাদেরও ভিডিও করার একটা এনার্জি থাকে, ভালো লাগে যে তোমরা দেখছো, কমেন্টস করছো, লাইক করছো। তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি, আর কি বলতে পারি বলো, যে একটা করে কমেন্টস করো, লাইক করো। ফোনে একদম চার্জ নেই, ফোনটা এখন থেকে চার্জে বসাতে হবে। ছাদটা প্রচুর নোংরা হয়েছিল, প্রচুর, একদম পরিষ্কার হয়ে গেল। আর শীতকালে ছাদ যদি একটু পরিষ্কার না থাকে, এমনিতেও সবসময়তেই, কিন্তু শীতে কী বলতো একটু বসা হয়, বিছানা টিছানা রোদে দেওয়া হয়। যদিও আমি সেগুলো দিতে পারি না, কারণ তোমরা জানোই যে আমার একদম রোডের সামনে বাড়ি, আর প্রচুর ধুলো হয়। দেখো অ্যাফ্রেশটা আমি না খেয়েই ছাদে চলে গেছিলাম, ঝর্ণা ডাকলো, চলে গেছিলাম। যাই হোক, এই কাজটা কবে থেকে ও করবো করবো করছিল, আর হচ্ছিল না, হয়ে গেল। চলো আমি এবার ফটাফট এটা ঠান্ডা হয়ে গেছে, অনেকটা খেয়ে নিই, পরে আসছি। গুড আফটারনুন ফ্রেন্ডস, ঘড়িতে বেজে গেছে এখন 2:25। স্নান হয়ে গেছে, বাট পুজো করিনি, কারণ পুজো করতে পাবো না, খারাপ লাগছে। আজ বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘটপাটাতে পারলাম না, গপুকে সেবা দিতে পারলাম না। যাই হোক, কী করবো, কিছু করার নেই। তো খাবার বেড়ে নিয়েছি, যেহেতু 2:30 বাজতে এলো, শুধু শুধু বসে থেকে কী করবো। এই দেখো এখানে নিয়ে নিয়েছি, এখানে আছে রুটি, স্যালাড আর আলু সয়াবিনের সবজি। তো চলো খেয়ে নিই, তারপরে এসে কথা বলছি তোমাদের সাথে। আর দেখো এখানে সোয়েটার জ্যাকেট সব বিক্রি হচ্ছে হাফ দামে। আজ কদিন ধরেই হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো এখন ছাদে এলাম, ফোনটা ছিল ভাবলাম দেখিয়ে দিই। চলো কাপড়গুলো তুলি, সোয়েটারটা তো শোকায়নি।